সুন্দরভাবে উনি একটা দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে গেলেন তার একেবারে জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে। আজকে ফিল করব আসলে পজিটিভ যে থিঙ্ক বা আমাদের যে করণীয় বিষয়গুলো, সেই বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন। অ্যাকচুয়ালি আমাদের লক্ষ্য কি থাকা উচিত বা আমাদের স্বপ্ন কি থাকা উচিত, আমাদের করণীয় বিষয়গুলো কি, এই বিষয়টাকে আমাদের আসলে এই লাস্ট মোমেন্টের যে বিষয়গুলো যেটা আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন, আমাদের পজিটিভ কিছু ভয়েস, পজিটিভ পজিটিভ কিছু সাউন্ড, পজিটিভ কিছু কথা যদি আমরা প্রতিনিয়ত বলতে পারি, এই পজিটিভ শব্দগুলোই আমাদের ভিতরে পজিটিভ শক্তি তৈরি করবে, যে কারণে আমরা পজিটিভলি অনেক ভালো কাজ করতে পারবো আশা করি। এবং যেহেতু কাজ করতে শক্তি লাগে, সেই শক্তিটা এই পজিটিভনেস থেকেই তৈরি হয়। আর সেই শক্তিকে কাজে লাগিয়ে আমরা যখন কাজটাকে মানে প্রপারলি করব, রেজাল্টটা আলটিমেটলি চলে আসবে। তো খুব সুন্দর আলোচনা স্যারের কাছ থেকে আমরা জানলাম। যে কথাগুলো জানলাম এই কথাগুলো থেকে মানে প্রত্যেকটা কথাই আসলে স্মরণীয়, মানে স্মরণে রাখার মতো, মনে রাখার মতো, এবং প্রত্যেকটা কথাই কাজে লাগানোর মতো, মানে কোনোটাই বাদ দেওয়ার মতো অপশন নাই। সবগুলো আমি বিশ্বাস করি যারা পূর্ণ মনোযোগ সহকারে এই কথাগুলো শুনেছেন, এই ব্রেনের মধ্যে এই প্রত্যেকটা কথা স্মরণে আছে। কাজ করতে গেলে এই স্যারের কথাগুলো বারবার মনে হবে। কারণ যখন আপনি কোনো গেস্টের সাথে কমিউনিকেশন করতে যাবেন, একটা মাইন্ড সেট আপ ছাড়া আপনি কমিউনিকেশন করতে পারবেন না। কারণ মাইন্ড সেট আপটা খুব ইম্পর্টেন্ট। স্যার এই কথাটা সবসময় বলে, তার আইডি প্রোফাইলের মধ্যে ছবিতে দেখি মাইন্ডসেট। তো এই সব এই আমি দেখছি প্রোফাইলে আছে। তো মাইন্ডসেটটা তার দিকে তাকালে মাইন্ডসেট হয়ে যায় অটোমেটিক্যালি। কারণ সে নিজে একটা মাইন্ডসেট, কিন্তু আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্সে তার দিকে তাকালে প্রত্যেকটা মানুষের মাইন্ডসেট অটোমেটিক্যালি হয়ে যাওয়ার কথা। কারণ স্যার এখন আমাদের এজিএম, সম্মানিত এজিএম, সেই স্বপ্নের জায়গায়। এই জায়গায় আমরা যেতে পারলে আসলে আমাদের জীবনটা পরিপূর্ণতা পাবে, যথেষ্ট পরিপূর্ণতা পাবে। আমাদের যে কাঙ্ক্ষিত চাওয়া, স্বপ্ন বা ভিতরে যে গ্যাপ আছে, যে ঘাটতিটুকু আছে, আশা করি সব পূরণ হয়ে যাবে। এটা আর্থিক যে ঘাটতি আছে সেই অর্থনৈতিক ঘাটতিটা পূরণ হবে। আশা করি সম্মানের যে ঘাটতি আছে সেই সম্মানটা আমরা ফিরে পাবো। তারপর আমাদের বন্ধু বান্ধবের যে ঘাটতি আছে, হাজার হাজার বন্ধু তৈরি হবে। মানে সব দিক দিয়ে যে আমাদের অনেকেই মনে করি আমাদের অভিজ্ঞতার ঘাটতি আছে, সেই অভিজ্ঞতাটা তৈরি হবে। নলেজের ঘাটতি আছে, সেই নলেজটা পূর্ণ হবে। সে নলেজের ঘাটতি পূরণ হবে। স্কিল বা দক্ষতার যে ঘাটতি আছে সেটাও পূরণ হবে আশা করি। তো স্যারের যে কথাগুলো আমরা শুনলাম সেটা যদি আমরা স্মরণ রাখতে পারি, যেমন আমরা কাজ করতে গেলে আমাদের যে পলিসি দরকার, সেই পলিসির ব্যাপারে স্যারে বললো। তারপর আমাদের ক্যালকুলেশন করা দরকার, ক্যালকুলেশনের ব্যাপারে বললো। তারপর আমাদের আহ কাজ করতে গেলে যে মাইন্ড সেট আপ করে পরিকল্পনা মাফিক নিয়মিত কাজ করতে হবে, কাজকে ভালোবাসতে হবে, সেটা আমাদেরকে বললেন। কারণ কাজকে যদি আমরা, একটা কাজকে, এই কেরিয়ারকে যদি ভালোবাসি, পৃথিবীর সমস্ত ভালোবাসা আমরা পাবো আশা করি, শুধু একটা ভালোবাসার দিকে যদি ফোকাস করতে পারি। তো স্যারের কাছ থেকে এটা আমি জানলাম, বুঝলাম। তো ধন্যবাদ স্যারকে, অসংখ্য ধন্যবাদ। সারা দিন পরিশ্রম করে, আনন্দ করে, আসলে এখন আরেকটা ঈদ উৎসব, যেটা আমি বলবো ঈদ পুনর্মিলনী, ঈদের পরে আমরা সবাই একত্রিত হয়েছি। আজকে প্রথম ঈদের পরবর্তী দিন, পরবর্তী 2 দিন পর। তো যাই হোক, আমরা সবাই এনজয় করলাম, আপনাকে দেখলাম, চেহারাটা দেখলাম, কথাগুলো শুনলাম। আর সেই সফলতার যে মন্ত্রগুলো সেগুলো আমরা পেলাম। এখন এটাকে আমরা ধারণ করে কাজ করি। ইনশাল্লাহ আশা করি ডিসেম্বরের মধ্যে আমাদের এখানে যারা উপস্থিত আছে, এক একজন সফলতার এক একটা স্তরে অবস্থান করবো আশা করি। তো সেই সহযোগিতা আপনার সবসময় আমরা চাবো, যাতে আপনার পাশে থাকেন। এইভাবে পাশে থাকলে সাহস শক্তি পাবো, কাজ করে ইনশাল্লাহ এগিয়ে যাবো নির্দ্বিধায়, নিশ্চিন্তে। আমাদের গন্তব্য একেবারে সুনিশ্চিত হবে, সফলতার মঞ্চে আমরা উঠবো। কেউ এক একজন এক এক মাসে ইনশাল্লাহ। মানে এখানে জানি আমরা, যেহেতু চোখের সামনে দেখি প্রতি বছরে 2টা প্রমোশন হয়, প্রমোশনের মঞ্চ তৈরি হয় জুলাই মাস এবং জানুয়ারি মাস। তো আমার চোখের সামনে ব্রাঞ্চ ম্যানেজার হবে, আমার চোখের সামনে ইউনিট ম্যানেজার হবে, আমার চোখের সামনে এজিএম হবে। তো আমি শুধু দেখবো নাকি আমাকেও সে জায়গায় যেতে হবে? তো যেহেতু দেখে দেখে আমরা সেখানে গিয়েছি পৃথিবীতে, মানে বিগত দিনগুলোতে দেখে দেখে যেহেতু আমরা অর্জন করেছি আমাদের সফলতা, চোখের সামনে দেখেছি এসএসসি পাস করা মানুষগুলোকে 5 বছর, ক্লাস 6 থেকে শুরু করে 10 পর্যন্ত 5টা বছর আমি দেখেছি সামনে মানুষ এসএসসি পাস করেছে। এই কারণে সাহস পেয়েছিলাম যে কিভাবে, মানে ওরা যেহেতু পারছে, তা আমরাও অবশ্যই অবশ্যই এসএসসি পাস করবো। এই সাহস নিয়ে আমরা 5টা বছর অতিক্রম করছি চোখের পলকে। কিভাবে সময়ের গতিতে, জাস্ট ম্যাটার অফ টাইম, আমরা কিন্তু সবাই এসএসসি পাস করেছি, ইন্টার পাস করেছি, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, এবং একটা কর্মজীবনে প্রবেশ করেছি। আমরা প্রথমে ভয় পেতাম, আমরা কিভাবে কাজ করবো জীবনে। আমার বাপ দাদাদের যখন কর্ম দেখছি, কাজ দেখছি, কেরিয়ার দেখছি, ইনকাম দেখছি, প্রথম দিকে ভয় পেতাম যে এরা এত টাকা ইনকাম করে কিভাবে ফ্যামিলি মেনটেন করে, ভয় পেতাম। কিন্তু দেখলাম সময়ের তালে তালে, সময়ের ব্যবধানে আমরা সেই কর্মজীবনে প্রবেশ করেছি, আমরাও বাবা হয়েছি।
ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে, সেই ঘটনাটা বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি, সেই জীবন আমরা প্রবেশ করেছি। তো আমরা যে যেখানে থাকি না কেন, আশা করি সোনালী লাইফের সাথে যেহেতু আছি, সোনালী লাইফ যেহেতু বাতাসের সাথে মিশে আছে, বাতাস যেখানে আছে ইন্টারনেট সেখানে আছে, ইন্টারনেট যেখানে আছে সেখানে সোনালী লাইফ আছে। তো সোনালী লাইফ যেখানে আছে আমরা সেখানে কাজ করতে পারি। সারা পৃথিবীব্যাপী আমাদের কর্মক্ষেত্র, আমরা সেটাকে কাজে লাগিয়ে আমাদের সফলতা সুনিশ্চিত করতে পারি। তো স্যার যেহেতু আমাদের সাথে আছেন, সবসময় ডাকলেই পাই, স্যার যত ব্যস্ততা থাকুক, যেহেতু স্যারের ডাকে সারা দিয়ে আমি খুবই কি বলবো কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না স্যারের। তো আমরা এই সহযোগিতাটা এই বছর অন্তত চাই, যাতে আমরা এখানে যারা আছি এফে, তারা সবাই যেন ইউনিট ম্যানেজার হয়, যাতে ইউনিট ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার হয়, এই সহযোগিতাটা চাচ্ছি। তো ধন্যবাদ স্যারকে। তো এবার আমাদের মাঝে উপস্থিত আছেন আল মামুন স্যার। তো মূল আকর্ষণ এই স্যারের বক্তব্য আমরা শুনবো। তো স্যার কিভাবে ঈদ উদযাপন করলেন, একটু আনন্দটা ভাগাভাগি করুক, যাতে আমরা একটু আনন্দিত হই, পাশাপাশি কিছু দিক নির্দেশনা তার কাছ থেকে শুনবো। তো আমরা পূর্ণ মনোযোগ সহকারে আল মামুন স্যার, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নাম্বার 1 ব্রাঞ্চ ম্যানেজার স্যারের কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনবো, প্লাস তার ঈদ ফিলিংসটা আমরা শুনবো। হ্যাঁ, আসছিল কয়েকবার। তো যাই হোক, এখানে আমরা তাহলে স্যার আস্তে আস্তে আমি একটু নক করতেছি পার্সোনালি। তো এর আগে এর মধ্যে আপনারা ব্রাঞ্চ ইউনিট ম্যানেজার হিসেবে উপস্থিত আছেন প্রদীপ দাস, শাহিন আলম, শফিকুল ইসলাম, আলমগীর হুসাইন, শাহাদাত হোসেন সোহাগ, আহমদুল্লাহ স্যার, রাশেদুজ্জামান দুলু, শামসুল ইসলাম, আর হলো তাসনিয়া নৌরিন, আলামিন। আচ্ছা, যাই হোক, যারা যারা আছেন উপস্থিত, অনেকেই আছেন, হাত তুলেছেন কথা বলার জন্য। আমি রেজাল স্যারকেই দিচ্ছি আসলে কে কথা বলবেন। আপনি যেহেতু আজকের সঞ্চালনায় আছেন, আপনি আছেন তো রেজাল ভাই? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। তো আল মামুন স্যার তো অ্যাপে আছে, তো জুমে আছে তো? না, এটা আল মামুন স্যার না, আরেক আল মামুন। আমি আলমান ভাইয়ের সাথে কথা বলতেছি। আচ্ছা, একটু কথা কথা বলেন তো, লাইনে আছেন কিনা। তো যাই হোক, অত্যন্ত আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত এজিএম স্যার মিজানুর রহমান স্যারকে। উনি অনেক এই কথাগুলো যদি আমরা রেজাল ভাই, আপনি একটা মোবাইল অফ করে দেন, একটা অফ করে দিন, একটা চালু রাখুন। এখন শোনা যায়? না, এই হচ্ছে ইকো, বাড়ি খায়। দুটো লাইন আছে তো? আচ্ছা, এখন শোনা যায়? ঠিক আছে। কাইলা জোড়া গোল দিছে। আচ্ছা, যাই হোক, মিজান স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সামনে দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য রাখার জন্য। আল মামুন স্যারকে একটু বলেন, ইউনিট ম্যানেজার স্যাররা যারা আছেন। তো আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আমাদের রাশিদুজ্জামান দুলু স্যার লাইনে আছেন। আপনি আপনার পরিচয় দিয়ে 2 মিনিট করে আমরা সবাই কথা বলবো, যারা ইউনিট ম্যানেজার আছি আর কি। যে মিজান স্যারের যে আমরা বক্তব্য শুনলাম, এই বক্তব্যগুলো আসলে আমাদের জীবনে কতটুকু প্রয়োজন, বা এগুলো মেনে চললে আমাদের জীবনে কিভাবে সফলতা আসবে, এবং আমার টিমের যারা এজেন্ট আছেন তাদের ক্ষেত্রেও এই কথাগুলো আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। যে রাশিদুজ্জামান দুলু ইউনিট ম্যানেজার স্যার, আপনি আনমিউট করে কথা বলেন। জি, আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন স্যার? যাই হোক, আমি মোহাম্মদ রাশিদুজ্জামান দুলু, ইউনিট ম্যানেজার সোনালী লাইফ ইন্স্যুরেন্স। আমি এজিএম মিজানুর রহমান স্যারের ট্রেনিংটা, ওনার কথাগুলো মনোযোগ দিয়ে সবগুলা শুনেছি, এবং ওনার কথার প্রেক্ষিতে বলবো আর কি। উনি যে কথাগুলো আমাদের, যে মেসেজগুলো দিয়েছেন ওনার কথার মাধ্যমে, এই কথাগুলোকে আমরা যদি মনোযোগ দিয়ে শুনে থাকি প্রত্যেকেই, তাহলে এই 25 সালটাই হবে আমাদের জন্য কেরিয়ার তৈরি করার একটা সাল। মানে
এই সালে যে আমরা আমরা সকলেই ঈদ উদযাপন করেছি, গত 2 দিন পূর্বে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয়েছে। এই ঈদটা আমরা হয়তো প্রত্যেকেই ওইভাবে মিজানুর রহমান স্যারের মতো লাইভ লিড করতে পারি নাই, এনজয় করতে পারি নাই, কিন্তু আগামী 26 সাল আমি বিশ্বাস করি এখানে যারা আছি ইউনিট ম্যানেজার সহ, এফএ সহ, ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট সহ সকলেই যারা এই মুহূর্তে উপস্থিত আছি, 59 জন, মেবি 59 জন বা 59 জনের উপরে মনে হয় এই মুহূর্তে আছে আর কি। তো প্রত্যেকেই 67 জন আমরা এই মুহূর্তে উপস্থিত আছি মিটিংয়ে। প্রত্যেকেই যদি আমরা স্যারের কথাটাকে মনোযোগ দিয়ে শুনে থাকি, স্যারের কথাটাকে বিশ্বাস করে যদি ওইভাবে আমরা 2025 সালটাকে মনোযোগ দিয়ে কাজ করে ইনশাল্লাহ 26 সালে আমরা স্যারের মতো একটা হ্যাপি ফ্যামিলি, সব কিছু মিলে একটা ভালো ঈদ উদযাপন করতে পারবো আল্লাহর রহমতে। তো যাই হোক, আমি আমার ব্যক্তিগত একটু কথা বলে নেই। আমি যখন সোনালী লাইফ ইন্স্যুরেন্সে কাজটা শুরু করি, আমি একটা গভর্নমেন্ট জব করতাম বাংলাদেশ সেনাবাহিনীতে। জবের পাশাপাশি আমি 2023 সালের সেপ্টেম্বরের 20 তারিখ থেকে আমি এখানে কাজটা শুরু করি আর কি। এফএ কোড বের করে আমি 2023 সালের নভেম্বর থেকে স্যালারি কন্টিনিউ করি। দীর্ঘ 13টি মাস আমি ব্যারাকে থেকে, যেখান থেকে আসলে কাজটি কন্টিনিউ করা খুবই কষ্টসাধ্য, সেই রকম জায়গায় থেকে আমি মনের থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি আগে নিজেকে বিশ্বাস করেছিলাম যে হ্যাঁ আমি পারবো, আমাকে দিয়ে হবে, এটা করতেই হবে, এটা আমাকে পারতেই হবে। এই কমিটমেন্টটা যখন আমি নিজের কাছে নিজেই করেছিলাম, সেই জন্যেই বা সেই কমিটমেন্টটা দৃঢ়ভাবে নেওয়ার কারণেই কিন্তু আমি ব্যারাকে থেকে দীর্ঘ 13টি মাস স্যালারি কন্টিনিউ করে টিম সাপোর্ট দিয়ে হোয়াটসঅ্যাপে, মোবাইলে, ইমোতে, ঠিক আছে, গুগল মিটে, জুমে টিমটাকে লিড দিয়ে কিন্তু আমি গত 24 সালের ডিসেম্বরের মধ্যে সমস্ত ক্রাইটেরিয়া ফিল আপ করে এবং লিডার্স ক্লাব কমপ্লিট করে কিন্তু প্রমোশনের জন্য ফাইল জমা দিই। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়ায় এবং এখানে সকল ইউনিট ম্যানেজাররা আছে এবং আমাদের নাম্বার 1 ব্রাঞ্চ ম্যানেজার আল মামুন স্যারের সহযোগিতায় এবং প্রত্যেকের ভালোবাসা এবং আমার টিম মেম্বার যারা আছেন এই মুহূর্তে সকলের সহযোগিতায় কিন্তু আমি 2024 সালের ডিসেম্বরে আমি প্রমোশনের জন্য ফাইল জমা দিয়ে জানুয়ারি মাসের 16 তারিখে কিন্তু আমার এই সোনালী লাইফ ইন্স্যুরেন্স থেকে ইউনিট ম্যানেজার পদবিটা হয়। তার আগে আরেকটু মেসেজ দেই, আমি কিন্তু 29 ডিসেম্বর 2024 আমি বাংলাদেশ সেনাবাহিনীতে এলফেয়ারে আসি, অবসর গ্রহণ করি। কিন্তু এখন আপনাদের দোয়া আল্লাহর রহমতে সোনালী লাইফটাকে আমি আমার ব্যক্তিগত কেরিয়ার হিসাবে নিয়েছি, ফুল টাইম সময় দিচ্ছি এবং আমি বাড়িতে এসেও এলাকায় একটা টিম তৈরি করার চেষ্টা করছি এবং আমি আপনাদের দোয়ায় ঢাকাতে দক্ষিণখানে আমি একটা ব্রাঞ্চ কোর্ট নিয়েছি। আল্লাহর রহমতে ওটাকে এস্টাবলিশ করব আপনাদের সকলের সহযোগিতা, যেন আমি ওই ব্রাঞ্চের ইনচার্জ হিসাবে আপনাদের সহযোগিতা পাই এবং ওই ব্রাঞ্চটাকে যেন এস্টাবলিশ করতে পারি। আমার জন্য সকলেই দোয়া করবেন। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। তো যাই, আমি ইতিমধ্যে অনেক কথাই বলে ফেলছি, আমি আর বেশি কিছু বলবো না। আমার জন্য সকলেই দোয়া করবেন। আমি 2025 সালে যেন আমার কেরিয়ার এবং আমার টিমে যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে, অ্যাসোসিয়েটস আছে, তাদের কেরিয়ার ডেভেলপ করতে পারি, সেই জন্য আমার জন্য এবং আমার টিমের জন্য আপনাদের সকলের কাছে দোয়া কামনা করে আমি আমার কথা শেষ করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। এখানে লো কোয়ালিটির লোক সফল, আবার হাই কোয়ালিটির লোক সফল, আবার এসএসসি পাস যিনি করছে উনি সফল, আবার অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, এমবিএ বিবিএ কমপ্লিট করেছেন, ওনারাও সফল। সব সেক্টরের লোকে যে সফল হওয়া যায় তার একটা
রাশিদুজ্জামান দুলু স্যার, যে উনি আর্মিতে চাকরি থাকা অবস্থায় থেকেই উনি কিন্তু গত ডিসেম্বরে ইউনিট ম্যানেজার হয়, আমার টিম থেকে ইউনিট ম্যানেজার হয়। তো এই জন্য ওনার সর্বোত্তম আরো উন্নতি কামনা করছি। এই মুহূর্তে আমি সংক্ষিপ্ত আকারে পরিচয় পর্ব দিয়ে কত সালে আপনার জয়েনিং, কত সালে ইউনিট ম্যানেজার হইলেন, কোন টিমের মধ্যে আপনি আছেন এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি টিমকে নিয়ে, এই বিষয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ করবেন। সকল ইউনিট ম্যানেজারের কাছ থেকে একটু একটু বক্তব্য শুনবো, যেহেতু সকল ইউনিট ম্যানেজারের টিম মেম্বাররা এখানে আছেন। তো আমি কথা বলার জন্য বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আকরাম হোসাইন, ইউনিট ম্যানেজার আকরাম হোসাইন, আপনি আপনার পরিচয় সহ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কথা শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে, বলেন। ধন্যবাদ আমাদের টিমের টিম লিডার রিজাল ভাইকে, যেটা আমাকে অসংখ্য বার এই বিষয়ে সুযোগ করেছে। আসলে আমি এরকম একদিন না তারপরে একটু সময় দিচ্ছি, এই জন্য প্রশংসা করে ছোট করবো না। আমি আকরাম হোসেন আশুলিয়া থেকে 2023 সালে কাজটা শুরু করি অ্যাজ এ এফএ হিসাবে। যাই হোক, সেই সময় থেকে কাজটা যখন শুরু করলাম, শুরু করার পরে 2 দিন সব মিলে 3 দিন আমি রিজাল ভাই বাসায় এসে কাজটা শিখছিলাম রাত জেগে। শেখার পরে ওই সময় আমার মন মানসিকতা এরকম ছিল যে এখানে যদিও ছোট ছোট করে কিছু লেখা লিখে আছে যেগুলো একদিন 2 দিনে আয়ত্ত করা সম্ভব না, তা আমার কাছে এরকম মনে হচ্ছে এখানে কি এমন জটিলতা আছে যে আমি করতে পারবো না। জীবনে এরকম অনেক কিছু কম বেশি করছি। যাই হোক, এই চ্যালেঞ্জ নিয়ে কাজটা শিখলাম, শেখার পরে শুরু করলাম। শুরু করার পরে গাছ সবকিছু পেরিয়ে আলহামদুলিল্লাহ 2025 সালের 18 তারিখে আমার প্রমোশন হয়। 18 তারিখের পরে প্রমোশন হওয়ার পরে কোর্স চেঞ্জ এটা ওটা নিয়ে মোটামুটি 20-22 তারিখ চলে যায়। যাই হোক, এরপরে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা থাকে না। সে মাসেই মোটামুটি একটা সেল হয় আলহামদুলিল্লাহ। যাই হয়েছে সেটা আমার জন্য দক্ষ। বিষয়টা হচ্ছে যে কিভাবেই প্রত্যেকটা মাসেই কম বেশি আলহামদুলিল্লাহ আমার টিম থেকে সেল আছে, আমার টিম থেকে ইউনিট ম্যানেজারও বের হয়েছে। ইতিপূর্বে যিনি কথা বলে গেল সংক্ষিপ্ত আকারে রাশিদুজ্জামান স্যার, যিনি বিরাকে থেকে কাজটা করছে, উনি আমার টিমেরই, আমার সরাসরি স্পন্সর। আমি এখানে কাজটা যখন শুরু করি, আমি একটা কথা স্পষ্টভাবে, সেটা হলো যে আসলে নিয়তের একটা কারো না কারো কল্যাণে আসতে পারে। সেটা হলো যিনি আমাকে এখানে এই প্ল্যাটফর্মে ইনভাইট করছে তার নাম ছিল রবিউল ইসলাম। বর্তমানে তিনি একজন ইউনিট ম্যানেজার, আমাদের দুজনের বাড়ি পাশাপাশি। তো এই রবিউল ইসলামকে আমি হাত ধরে নিয়ে আসছিলাম ডিস্ট্রিক্টে আসার কারণে ও ক্ষতিগ্রস্ত হয়, যার জন্য আমি চিন্তা করি যে আমার লাইফে যে কোনো প্ল্যাটফর্ম থেকে ইনশাল্লাহ আমি হয়তো সফল হতে পারবো, কারণ পড়াশোনা যেহেতু আছে, ডিগ্রি পাস করছি আলহামদুলিল্লাহ, আমার জন্য কোনো সমস্যা নাই, হতে পারবো এরকম আমার ওয়েও আছে। বাট ও তো পড়াশোনা এরকম করে করতে পারে নাই। তো ওকে প্রতিষ্ঠিত করার জন্য আমার যদি কোনো সহযোগিতা কোথাও লাগে, আমি যদি সেরকম সুযোগ পাই আমি করবো। এই সেন্সে একটা প্ল্যাটফর্মে সহযোগিতা করতে গিয়ে ওর মাধ্যমে প্রায় 2 লক্ষ টাকা ধরাও খাই। তারপরেও মান অভিমান ভুলে গিয়ে যখন আমাকে এখানে ডাকে, আমি আসি। আসার পরে আশুলিয়া থেকে একাই আসি। তো 8 নাম্বার, এই 8 তলায় যেটা আর কি, আমাকে ওই ফ্লোরেই প্রথম ডাকা হয়। পরে ফ্লোরটা এদিক ওদিক তাকে দুই করে দেখলাম। দেখার পরে আমার কাছে মনে হলো যে নিঃসন্দেহে এটা একটা ভালো প্ল্যাটফর্ম, কেননা ইন্স্যুরেন্স সম্পর্কে আমার ইতিপূর্বে কিছুটা নলেজ ছিল। তো যেহেতু প্রতিষ্ঠানটার ওই ফ্লোরটার ডেকোরেশন দেখে আমার কাছে মনে হচ্ছিল সত্যিকার অর্থে এটা একটা ভালো প্ল্যাটফর্ম, অতএব এখান থেকে ভালো কিছু করা সম্ভব। তো আমি চিন্তা করলাম যে আমি কিভাবে কতটুকু সহযোগিতা করলে রবির জন্য ভালো হয়, এই মন মানসিকতাটা আমার ওই সময় ছিল। পরে আমাকে রিজাল ভাই মামুন ভাই চেম্বারে ডাইকে নিয়ে প্ল্যান দেখাতে চায় এবং দেখানো শুরু করে। সে প্ল্যান দেখায়, আমি অন্যদিক তাকায় বলি, ভাই এগুলো জীবনে অনেক দেখছি, আমার এগুলো দেখতে মন চাচ্ছে না, এগুলো ভালো লাগে না। যাই হোক, কেমনে কি করলে কি হবে, কি করতে হবে আমাকে এতটুকু বলেন। পরবর্তীতে আমার ফোনে ছিল 3500 টাকা ছিল আমার বাসা ভাড়া দেওয়ার জন্য। সেই 3500 টাকা থেকে 2212 টাকা হলো আমার পলিসিতে দেই, একটা শিক্ষা বীমা নেই। এরপরে
আমাকে প্রথম বলা হয়েছিল এজেন্ট ফি বিষয়ে, শুধু 1510 টাকা লাগবে এই বিষয়টাই। পরে এখন বাসায় যখন গেলাম রেজাল্ট বাইর, তখন আবার বলতেছে যে না, আপনি একটা পলিসি নেওয়া লাগবে 2212 টাকা, যেটা আসবে আমার বয়স অনুপাতে। যেটা শোনার পরে একটু খারাপ লাগতেছিল যে একবার বলে 1510 টাকা, আবার বলে 2200, এই বক্কর সক করে এই ভালো লাগতেছিল না, কারণ আমার কাছে টাকাই আছে 3500 তো বাসা ভাড়া দেওয়ার জন্য। যাই হোক, কথাগুলো এই জন্য শেয়ার করতেছি, আসলে নিয়তের ব্যাপার স্যাপার এই জন্য। যাই হোক, পরে ওই টাকাটাও দিয়ে দিই এবং এজেন্ট ফিটাও দিয়ে দিই আমি আমার ব্যালেন্স থেকেই। আমার নিয়তটা ছিল যে আমি রুবিল ইসলামকে সহযোগিতা করব, জাস্ট এটাই আমার চাওয়া পাওয়া ছিল। এরপরে কাজটা শুরু করলাম, যখন দেখলাম যে এখানে কাজ করারও সিস্টেম আছে, কাজটা শিখলাম, শেখার পরে শুরু করলাম। শুরু করার পরে কিছুক্ষণ আগে যিনি বলে গেল, রাশিদুজ্জামান দুলু স্যার, যে আমি এখানে এইভাবে কাজটা করি, ওনার সাথে আমার কথা হয় যে আমি ওনাকে ইনভাইট করছিলাম এইভাবে, দেখেন ইতিপূর্বে আমরা অনেক প্ল্যাটফর্মে হারিয়েছি অনেক কিছুই, তো সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা আপনি চাইলে যত যা কিছু যেখানে হারাইছেন সেটাকে বহু গুণ দিয়ে আপনি এখান থেকে নিতে পারবেন। অতএব আপনি আসেন, সমস্যা নেই, আমি আপনাকে হেল্প করবো। তার মানে আমার নিয়তটা ছিল আমি ডাউনলাইনে যে আছে তাকেও আমি সহযোগিতা করব, আমার আপলাইনে যিনি আছে তাকেও আমি সহযোগিতা করব, এই দুইজনকেই আমার সহযোগিতা করার নিয়তটা আমার পাক্কা ছিল। বিদায় আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে যেভাবেই হোক না কেন আমরা তিনজন একসাথে ইউনিট ম্যানেজার হিসেবে প্রমোশনে আসতে পারছি। যাই হোক, আমার কথা আপাতত এতটুকুই রাখতে চাচ্ছি, কারণ এখানে যেটা বলছিলাম সেটা নিয়তের বিষয়টা ছিল, নিয়তটা স্বচ্ছ ছিল বিদায় একসঙ্গে তিনজন ইউনিট ম্যানেজার হিসেবে বের হতে পারছি আমরা। তো আপনারা যেখানে যারা কাজ করছেন, যদি চিন্তা করেন যে আমি এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করো, মানুষকে ঠগায় ঠগায় বা এমনি করে পলিসি করে বক্কর চক্কর মিলে দিলে, তাহলে সত্যিকার অর্থে এখান থেকে গেইন করতে পারবেন না। আর যদি আপনি এরকম থাকে যে আপনি নিজেও এমনিতেই অটো জিতে যাবেন, বাট অন্য কাউকে আপনি সহযোগিতার মাধ্যমে জিতবেন, উপকার করার মাধ্যমে জিতবেন, তাহলে আপনি এবার ওপার দুইবার ইনশাল্লাহ আপনি গেইন করতে পারবেন। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া করবেন যেন আমি আমার টিমকে আগামীতে সবচেয়ে বেটার কিছু উপহার দিতে পারি, এবং আপনাদের জন্য আমি দোয়া করব অবশ্যই আপনারা যেন নিয়ত সহি করে এখানে ভালো কিছু করতে পারেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। জি, ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত ইউনিট ম্যানেজার আকরাম হোসাইন স্যারকে ওনার ফিলিং শেয়ার করার জন্য